আসসালামু আলাইকুম। আজ রান্না করতে করতে হঠাৎ পুরনো দিনের কিছু কথা মনে পড়ে গেল। আজকে আপনাদের সাথে খুব সাধারণ কিন্তু গভীর একটা বিষয় নিয়ে গল্প করতে এলাম। আমরা সবাই জীবনের সুখ খুঁজতে গিয়ে বড্ড ক্লান্ত হয়ে পড়ি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন জীবনে যদি সুখই থাকতো, তবে কি আমরা তার আসল মূল্যটা বুঝতে পারতাম? আসলে দুঃখের পর যখন সুখ আসে তখনই তার আনন্দটা দ্বিগুণ হয়ে যায়, তাই না? যেমন ধরুন, সারাদিন তীব্র গরমে তৃষ্ণার্ত থাকার পর এক গ্লাস পানি যদি পান করেন, বা এক গ্লাস ঠান্ডা পানি মুখের সামনে ধরলে যে শান্তিটা পাওয়া যায়, তৃষ্ণা না থাকলে কিন্তু সেই পানির কোনো মূল্যই মনে হতো না। আমাদের জীবনটাও ঠিক তেমনই। দুঃখের দিনগুলো আসলে আমাদের জীবনের এক একটা পৃষ্ঠা। একটা পৃষ্ঠা খারাপ হতে পারে তার মানে তো এই নয় যে পুরো বইটাই নষ্ট। পৃষ্ঠা উল্টালেই দেখবেন পরের পাতা চমৎকার, কোনো চমক আপনার জন্য অপেক্ষা করছে। একটা সময় ছিল যখন জীবনের হিসাব মেলাতে গিয়ে কত রাত না ঘুমিয়ে কেটেছে তার কোনো হিসাব নেই। চারপাশের মানুষগুলো যখন একে একে চেনা রূপ বদলে ফেলে, তখন একাকিত্ব কাকে বলে ভালোভাবেই বোঝা যায়। তবে আমি একটা জিনিস শিখেছি, পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, নিজের ওপর থেকে বিশ্বাস কখনো হারাতে নেই। নিজের ওপরে বিশ্বাস আর আস্থা সবসময় রাখতে হবে। কষ্টের পর যেমন সুখ আসে, তেমনি ধৈর্য ধরলে জীবনের রঙও বদলায়। আসলে বাইরে থেকে আমাদের জীবনটা যতই সহজ বা হাসি খুশি দেখাক না কেন, ভেতরটা কিন্তু একবারে অন্যরকম, তাই না? প্রত্যেকেরই একটা করে না বলা গল্প থাকে, অনেক কষ্ট থাকে, একাকিত্ব আর অনেক বাধা পেরিয়ে আমাদের প্রতিদিনের পথ চলতে হয়। কখনো কারো কথায় নিজের জীবনের সিদ্ধান্ত বদলাবেন না, কারণ দিন শেষে কষ্টটা আপনাকে একাই সইতে হবে। কষ্টের ভাগটা কিন্তু কেউ নিবে না। যে আপনার জীবনের নীরবতার ভাষা বুঝে না, সে আপনার চিৎকারের ভাষাও বুঝবে না। জীবন কখনো সোজা পথে চলে না। আপনি যখন ভাববেন যে সব কিছু ঠিক হয়ে গেছে, ঠিক তখনই জীবন আপনাকে কঠিন এক পরীক্ষার সামনে দাঁড় করিয়ে দিবে। মানুষের আসল রূপ চেনা যায় দুটি সময়ে, আপনার বিপদের দিনে আর তাদের স্বার্থ ফুরিয়ে গেলে। যখন আপনার ওপর কেউ বিরক্ত হবে তখন আপনাকে বিনা দোষের দোষী বানাবে, আর আপনি শুধু ভেবেই যাবেন আপনার দোষটা কোথায়।